পশুটি স্থানের কারণে কিবলামুখী করে শোয়ানো যায়নি এবং শক্তিশালী হওয়ার কারণে অনেক কৌশলে কিবলামুখী করার পরে পশুটি ঘুরে গেছে, এমন অবস্থায় জবাইও হয়ে গেছে। এখন এই জবাই জায়েজ হবে হয়ে যায় ব্যক্তিগত পর্যায়ে। যারা কসাইরা থাকেন আমাদের ভাইয়েরা এই সেক্টরে, তারা জিনিসটা বোঝেন, কিন্তু আমরা তো সবসময় বুঝি না। যেমন আপনারা হয়তো শিখে ফেলছেন অলরেডি কোন জায়গায় জবেহ করলে সবচেয়ে সুন্দর হয়। কসাই ভাইদের সাথে আমি যতটুকু শিখছি, এই দুই কান প্রাণীর টেনে নিয়ে আসতে হয় গলা বরাবর। এই দুই টান সোজা করে টেনে আনার পরে যেই বরাবর হয়, ওই জায়গাটার মধ্যেই হুলকুমের মধ্যে ফাঁকাটা থাকে, এপার আর ওপার। অল্প একটু টান দিলেই জবাই হয়ে যায়, অনেক সময় দুই হাত দিয়ে ফোসালেও হয় না। অতএব এটা সম্প্রতি আমরা দেখেছি সিলেট সহ বিভিন্ন জায়গায় বান এবং যে ঝড় গিয়েছে তাতে দুর্যোগ দেখা দিয়েছে। আমার কথা হচ্ছে জাকাতের টাকা ত্রাণে দেওয়া যাবে কিনা। প্রিয় ভাইরা, খুব সেনসিটিভ মাসালা। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্জয় বিপর্যয়, সাম্প্রতিক আমরা দেখেছি বাংলাদেশে একটা বিশাল ঝড় চলে গেল। কুরবানির গোশত বানাবার মজুরি হিসাবে কুরবানির চামড়া, জিগরি বা গোশত দেওয়া জায়েজ কিনা, এভাবে দিলে কুরবানির কোনো ক্ষতি হবে কিনা। প্রিয় ভাইরা, ভালো করে জেনে রাখেন, কুরবানি যেটা আমরা দেই, এই কুরবানির সময় আমাদের নিজেরা পারি না, আমাদের গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কিছু মানুষ অ্যাসিস্ট করার জন্য আসে, যারা আমাদের চামড়া ছিলানো, কাটা এইগুলোতে সহযোগিতা করে। এই সহযোগিতা করার যে বিনিময়, তাদের যে সময় দেয়, এটার বিনিময়ে গোশত, চামড়া, পারিশ্রমিক কিচ্ছু দেওয়া যাবে না। স্পষ্ট নিষেধাজ্ঞা, লা ইউতা আজরুল জাজ্জার মিনহা লিআন্নাহু কাবাইইন। যারা তোমার সাথে এই সকল কসাইগিরির কাজে শরীক হয় কুরবানিতে, এটা কখনো ওই কুরবানির পশুর কোনো কিছু দিয়ে আদায় করে দেওয়া যাবে না। এটা করলে এটা বিক্রয়ের ন্যায় হয়ে যায়। কুরবানি কোনো বিক্রয়ের বিষয় নয়। অতএব আপনি দিবেন, আপনার আলাদা ফান্ড থেকে সহযোগিতা করবেন, আলাদা জায়গা থেকে তার মজুরি দিবেন, হাদিয়া হিসাবে সব হিসাব কমপ্লিট। ওর আর কোনো চাহিদা আপনার কাছে নাই। এখন আমার মুসলিম ভাই, আমার পড়োশি, সে গরিব মানুষ, এখন তার এই ভাগ্য হিসাবে আপনি তাকে গোশত দিছেন কিছু খাওয়ার জন্য। কিন্তু এটা এরকম নয় যে কুরবানি তুমি আমাকে জবাই করে দিছো, কিছু টাকা এখানে কম নাও, একটু বাড়াই গোশত, আপনার কাম হয়েছে। কিন্তু এই জন্য মেহেরবানি করে এই যে আপনার যে কুরবানির পশু, এটার মাত্র 2-4-5 হাজার টাকা, 1-2 হাজার টাকার জন্য এটাকে আপনি এলোমেলো করে ফেলেন না। খবরদার, পশুর চামড়া, পশুর কোনো কিছু দিয়ে আপনি বিনিময় দিবেন না। আর চামড়া নিজে ব্যবহার করলে দাবাগাত করে আপনি করতে পারবেন। কুরবানির পশুর চামড়া আপনি দাবাগাত করছেন করে আপনি জুতা বানাইছেন, স্যান্ডেল বানাইছেন, বাড়িতে বিছাইছেন, কিন্তু যদি এটা বেচে দেন বা দিয়ে দেন, এটা পুরোটাই এতিম মিসকিনদের হক, এটা সাদাকার হক। সুতরাং আপনার জাজ্জারকে, আপনার কসাইকে, আপনার সহযোগীকে আপনি এই ফান্ডের থেকেও দিতে পারবেন না। এটা হচ্ছে গরিব মিসকিনের ভাগ। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। 2 নম্বর জিজ্ঞাসা, এক ভাইয়ের সামর্থ্য কম, আরেক ভাই সামর্থ্য আছে, 2 ভাই মিলে এক ভাগে শরীক হওয়া যাবে কিনা। বিষয়টা বুঝছেন কিনা? একটা পশুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারি কুল্লু সাবআতি মিন্না। কেউ যদি উট থেকে, কেউ যদি গরু থেকে শরীক হতে চায়, আমাদের মধ্যে থেকে 7 জন মিলে একটা দিতে পারে। কিন্তু উনাদের কথা, 7 জনের মধ্যে আপন 2 ভাই, এই 2 ভাই মিলে এক ভাগ দিতে পারবে কিনা? না, 2 ভাই মিলে এক ভাগ কুরবানি কারোটাই আদায় হবে না। বুদ্ধি কি? আপনি তো আপনার ভাইকে শরীক করতে যাচ্ছেন যে আমার সামর্থ্য নাই, তোমার সামর্থ্য আছে। ভাই, তোর কতটুকু সামর্থ্য আছে? সে ফর এক্সাম্পল, একটা ভাগের দাম 7,000 টাকা, 70,000 টাকা একটা গরু কিনছেন, 7,000 টাকা। তোর কয় টাকা আছে? আমার ভাই 2,000 টাকা আছে বা 3,000 টাকা আছে। কত লাগে? আরো 4,000 টাকা লাগে। শোন, এই 4,000 টাকা আমি তোকে দিয়ে দিলাম, হাদিয়া করে দিলেন, ও মালিক হয়ে গেল। এবার ও শরীক হলো ভাগের মধ্যে, আলাদা একটা ভাগ নিয়ে, তাহলেই এটা সমাধান হলো। কিন্তু তুমি 3.5, আমি 3.5 দিয়ে 2 মিলে 1, আপনাদের 2 জনের কারোই কুরবানি হয় নাই। এটা শরীয়তের নিয়মের মধ্যে নাই। অতএব এইটা আমাদেরকে সতর্ক হতে হবে। 2 জন মিলে এক ভাগে দেওয়া যাবে না। তার সামর্থ্য নাই, দেওয়ারই দরকার নাই। ভাই, আমি সামর্থ্য দিচ্ছি, আল্লাহ তৌফিক দিন, আর তুই আমার ভাই, আমি তোর খাওয়ার জন্য কুরবানির দিনে যেন উৎসবে সামিল হতে পারিস, তার জন্য আমি তোর খাবার পৌঁছাই দেব। কিন্তু 2 জন মিলে দিয়ে এটাকে বাতিল করার আমাদের বা এটা আদায় করার কোনো সুযোগ আমাদের মধ্যে নাই। 3 নম্বর, সম্প্রতি আমরা দেখেছি সিলেট সহ বিভিন্ন জায়গায় বান এবং
যে ঝড় গিয়েছে, তাতে দুর্যোগ দেখা দিয়েছে। আমার কথা হচ্ছে জাকাতের টাকা ত্রাণে দেওয়া যাবে কিনা। প্রিয় ভাইরা, খুব সেনসিটিভ মাসালা। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়, সাম্প্রতিক আমরা দেখেছি বাংলাদেশে একটা বিশাল ঝড় চলে গেল। আমরা হয়তো ঢাকাবাসী অতটা কল্পনা করতে পারি না, কিন্তু তাও কিছু কল্পনা করার কথা। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে এত পরিমাণ গাছ ভাঙছে, এটা আমি কখনো দেখি নাই। আপনারা দেখছেন কিনা? এত পরিমাণ গাছ, এত পরিমাণ। আমি ওই রাত্রে একটা জরুরি কাজে বাইরে ছিলাম, আমার গাড়ি ডুবে গেছিল ওই দিন। আমার গাড়ির ভিতর দিয়ে এদিক ওদিক পানি চলে গেছে, পুরান ঢাকার দিকে গেছে, যেটা কল্পনার মধ্যেও আপনারা নিতে পারবেন না। এমন বিপর্যয়কর হাওয়া, হাজার হাজার ছাতা উল্টায় গেছে। দেখছেন না আপনারা ভাই? সাম্প্রতিক একটা ভিডিও দেখছি, এক সাংবাদিকের ছাতা উল্টানোর পর সবাই বলছে এই ছাতার কোম্পানি কি আমরা নিতে চাই, যে উল্টায় যাওয়ার পরেও ছুটে যায় না, ও খালি উড়েই যাচ্ছে। তো তার মানে আমি প্রকটতা বোঝানোর জন্য বলছি প্রিয় ভাইয়েরা। এখন জিজ্ঞাসা হচ্ছে এই যে এই সকল বিপর্যয়ে আমরা জাকাতের টাকা ত্রাণে দিতে পারবো কিনা। ভালো করে মনে রাখেন, জাকাতের টাকা ত্রাণে দেওয়া যাবে, তবে দুটা শর্ত আছে। এক নম্বর, জাকাতের খাতের হকদার হতে হবে, যাকে ত্রাণে দিচ্ছেন জাকাতের খাতের হকদার হতে হবে। দুই নম্বর, ওই টাকার মালিক তাকে বানিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? আপনি জেনারেল ফান্ড হিসাবে দিয়ে দিলেন, কিন্তু আপনি তাকে মালিকানার সত্ত্ব বুঝাই দিলেন না। আপনি তাকে মালিকানা বুঝাই দিতে হবে। জাকাতের হকদার, আপনি ত্রাণে টাকা দেন। মালিকানা বুঝানো মানে কি ভাই? এই 10,000 টাকা জাকাতের নাও বললেও হবে, প্রকাশ করারও দরকার নাই, তাকে মালিক বানায় দিলেন। এখন তুমি এটা দিয়ে ঘর বানাও, খাদ্য কিনো, এটা তোমার ব্যাপার, কিন্তু মালিক বানায় দিতে হবে। ইন্ডিভিজুয়ালি আপনাকে ব্যক্তিকে আইডেন্টিফাই করতে হবে। এইভাবে আপনি আপনার জাকাতের টাকা ত্রাণে দিতে পারেন। প্রিয় ভাইরা, এখানে একটা কথা থাকে যে আমরা এই জাকাতের টাকা যে বিতরণ করতে যাব, এই টাকার পরিবহন, আনুষঙ্গিক খরচ, যাওয়ার সময় খিদা লাগছে, জাকাত পৌঁছাচ্ছে, এই যে খিদা, এই যে যারা এই ত্রাণ ম্যানেজমেন্ট করবেন, জাকাত থেকে এইটা ব্যয় করা যাবে না। বলবেন ওয়াল আমিলিনা আলাইহা, আমিলিনা আলাইহার ব্যাপারে ফোকাহায়ে কেরামের বক্তব্য, উত্তোলনের সময় যারা এই জাকাত উত্তোলন করবেন ওই ক্ষেত্রের আমেল, যারা ডিস্ট্রিবিউট করবেন ওই আমেলদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। বুঝাতে পারছি আপনাদেরকে? জাকাত তুলতে গেছেন কেউ, তাহলে ওইটার ব্যবহার করতে পারবে, কিন্তু এটা ব্যবহার করতে পারবে না যে ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে জাকাত ব্যবহার করতে পারবে না। সুতরাং যদি কেউ ত্রাণে জাকাত দিতে চান একটু বুঝে সুঝে দিবেন। আর যারা এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ শতভাগ ট্রাস্ট ধরে, শতভাগ বিশ্বাস অর্জন করে কাজ করছেন, আপনার চোখের সামনে সেগুলোর উদাহরণ আছে, সেখানে আপনারা দিবেন ইনশাল্লাহ। আশা করা যায় আমানতের সাথে এটার ব্যবহার হবে ইনশাআল্লাহ। আরেকটা জিজ্ঞাসা, নাবালেগ জবাই করলে বা 15 বছরের নিচে কেউ জবাই করার কারণে কুরবানি হবে কিনা। আরেকটা জিজ্ঞাসা, হুজুর পশুটি স্থানের কারণে কিবলামুখী করে শোয়ানো যায়নি এবং শক্তিশালী হওয়ার কারণে অনেক কৌশলে কিবলামুখী করার পরে পশুটি ঘুরে গেছে, এমত অবস্থায় জবাইও হয়ে গেছে, এখন এই জবাই জায়েজ হবে কিনা। প্রিয় ভাইয়েরা, কোন একটা পশু, যেই পশুটাকে আপনি জবাই করবেন, এটা আপনার বয়স কি হবে বা এটার জন্য বালেগ হতে হবে কিনা, বয়স নির্ধারণ আছে কিনা মানুষের, এই ক্ষেত্রে ফোকায়ে কেরামের বক্তব্য হাদিসের আলোকে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে হাদিস আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলছেন, বালেগ হোক, নাবালেগ হোক, পুরুষ হোক, নারী হোক, সে যদি আকেল হয় আর সে যদি মুসলিম হয়, জবাই করলেই আল্লাহর নামে ওইটা জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জবাইয়ের জন্য কোনো বয়স নাই, মুসলিম হতে হবে, আকেল হতে হবে, তাহলে সে জবাই বুঝলেই জবাই হয়ে গেল, আল্লাহর নামে জবাই হলে হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে কিবলামুখী। কোনো পশুকে কিবলামুখী করে জবেহ করা এটা মাসনুন সুন্নাহ, ভালো, কিন্তু কিবলামুখী হয় নাই অথবা সবাই মিলে ধরছিল, ধাক্কা দিয়ে বাঁকা হয়ে গেছে, এতে আপনার জবাইয়ের কোনো ক্ষতি হবে না। আপনার পরিবেশ নাই, যে কোনো দিকে ফেলে জবাই করে দিলেও আপনার জবাই হয়ে যাবে। মনে রাখবেন, জবেহের জন্য আল্লাহর নামে জবেহ করা শর্ত, কিবলামুখী করা শর্ত নয়। করতে পারলে ভালো, এটা সৌন্দর্য, এটা আদব, এটা মুসলমানরা চেষ্টা করবে, ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে না। কিন্তু পারে নাই অথবা নড়ে গেছে, বেশিরভাগ প্রাণী তো নড়ে যায় ভাই, আপনি যেভাবেই ধরেন কঠিন হয়ে যায়। ব্যক্তিগত পর্যায়ে যারা কসাইরা থাকেন আমাদের ভাইয়েরা এই সেক্টরে, তারা জিনিসটা বোঝেন, কিন্তু আমরা তো সবসময় বুঝি না। যেমন আপনারা হয়তো শিখে ফেলছেন অলরেডি কোন জায়গায় জবেহ করলে সবচেয়ে সুন্দর হয়। কসাই ভাইদের সাথে আমি যতটুকু শিখছি, এই দুই কান প্রাণীর টেনে নিয়ে আসতে হয় গলা বরাবর, এই দুই টান সোজা করে টেনে আনার পরে যেই বরাবর হয়
ওই জায়গাটার মধ্যেই হুলকুমের মধ্যে ফাঁকাটা থাকে, এপার আর ওপার, অল্প একটু টান দিলেই জবাই হয়ে যায়। অনেক সময় 2 হাত দিয়ে ফোসালেও হয় না। অতএব এটা কৌশলের ব্যাপার, এটা জেনে নেবেন, বুঝে নেবেন। পশুকে কষ্ট দিয়ে কুরবানি করা না জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পশুকে তুমি মারার আগে আরো কয়েকবার মেরো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই বৈধতা দেন নাই। অতএব জেনে বুঝে সুন্দর করে জবাই করতে হবে। নাবালেগ জবাই করলে জবাই হয়ে যাবে, এদিক ওদিক কিবলামুখ থেকে সরে গেলেও জবাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কুরবানির গোশত হিন্দুদেরকে দেওয়া যাবে কিনা? আমার আব্বা নিয়ত করছেন কুরবানির অতিরিক্ত একটা ছাগল, যেই ছাগলে আমার এলাকায় অনেক হিন্দু, তাদেরকে এখান থেকে গোশত দিবেন। বিষয়টি জায়েজ কিনা জানিয়ে বাধিত করবেন। প্রিয় ভাইয়েরা, ইমদাদুল আহকাম সহ যতগুলি ফতোয়ার গ্রন্থ আছে, সেই গ্রন্থ অনুযায়ী আমাদের কুরবানির যে গোশ, এই গোশ আমাদের অমুসলিমদেরকে, অন্য ধর্মাবলম্বীকে দেওয়া জায়েজ আছে, না জায়েজ নয়। ইভেন তারা যদি গরুর গোশত খেতে চায়, আমরা গরুর গোশতও তাদেরকে দিতে পারবো, এতে কোনো সমস্যা নেই। কারণ সনাতন ধর্মে গরুর গোশত খাওয়া নিষেধ, শাস্ত্রীয়ভাবে কোথাও নাই, এটা তাদের মুখে মুখে বানানো একটা বিধান। সুতরাং যেই হিন্দুরা গরুর গোশত খেতে চায়, অথবা তাদেরকে বলতে হবে এই গোশত অনেক টেস্ট, জীবনে একবার অন্তত খাইয়ে দেখ, তো ধর্মে যেটা নাই, যদি তারা রাজি হন তাহলে আপনি দিতে পারবেন। কিন্তু এখানে একটা কথা, আপনার আব্বা যদি কোনো প্রাণীকে আবার কুরবানি করতেছেন হিন্দুদেরকে খাওয়ানোর জন্য, এটা আপনার জন্য সমীচীন হবে না। হ্যাঁ, আপনার পশু জবে করা হয়েছে, কোনো হিন্দু যদি নিতে চায়, অথবা তিনি গরিব দুস্থ, অনেক আছে ভাই পুরা বছরে 1 কেজি ছাগলের গোশত কিনে খেতে পারে নাই, তারা মুসলমানদের আমাদের কাছেই বলে রাখে। আমার অনেকগুলো রিক্সাওয়ালা আছে যে হুজুর খেয়াল রাখেন, কিন্তু গত বছর দিয়েছিলেন ওইটাই একটু পরিমাণ নিয়ে খাইছিলাম ছাগলের গোশত, একটু দিয়েন, এরকম অনেক লোক আছে। সুতরাং এটা আপনি দিতে পারবেন, কিন্তু আপনি কুরবানি করতেছেন আল্লাহর জন্য, আগেই নিয়ত করছেন হিন্দুদের খাওয়াবো, এটা হলো না তো ভাই। সুতরাং বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, কেনার পরে গরুতে ত্রুটি দেখা দিয়েছে, দেখেছি যে গরুর চোখটি অন্ধ, এক্ষেত্রে করণীয় কি? চমৎকার। গরু যেটা কিনবেন, কেনার ক্ষেত্রে আপনাকে সিনসিয়ার হতে হবে। লেজ কাটা, কান কাটা, অন্ধ, যেটা বিকলাঙ্গ, প্রতিবন্ধী, পা ভাঙ্গা, এগুলা কুরবানি না। কুরবানির পশুটা সবচেয়ে সুন্দর হবে, অবয়বভাবে সুন্দর হবে, এটা দেখতে সুন্দর হবে, কিন্তু বুঝতে পারেন নাই, কেনার পর দেখছেন অন্ধ। মাসালা 2টা। যেই লোকটা কেনার পরে তার নতুন করে কেনার সামর্থ্য নাই, মানে সে গরিব, তার লেভেল এই পর্যন্তই, তাহলে সেই ব্যক্তির এটা দিয়েই কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ অঢেল সম্পদ দিছেন, টাকা পয়সাওয়ালা, তার জন্য এই কুরবানি বিক্রি করে দিয়ে, এই পশু বিক্রি করে দিয়ে নতুন একটি কুরবানি তার জন্য কেনা জরুরি। তিনি একটা বিশুদ্ধ ওই সময়ের মধ্যে হলে কিনে এই প্রাণীকে কুরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আর একটা বিষয় কি জানি ছিল, প্রশ্ন আছে, 2-1টা প্রশ্ন আছে, প্রশ্নগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করে দেব। আসসালাম।